হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে বা কী সিদ্ধান্ত নিল সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে। নাইন অফ সোর্ডস, খুব পেনফুল অবস্থায় তোমার প্রিয় মানুষটি। কিছু একটা ঘটেছে তার লাইফে, যার জন্য একটা বিনিদ্র রাত, হ্যাঁ না, কষ্ট যন্ত্রণা ফিল করছে। কিছু একটা মেজর ঘটনা ঘটেছে তার লাইফে, যার জন্য এই অবস্থা। আমি দেখব এই ফার্স্ট কার্ড, যেটা একটা মেজর মেসেজ থাকে ফ্রেন্ড। তোমার প্রিয় মানুষটি একদম ভালো নেই, এক কথায় বললে 100% ভালো নেই। আজকে রাতে কান্নাকাটিও সে করতে পারে। আমি দেখব তোমার প্রিয় মানুষটি কি হলো যে আজকে এই রকম এনার্জিতে আছে। আমি যেটা দেখতে পাচ্ছি, খুব চাপের মধ্যে আছে তোমার প্রিয় মানুষটি, একা করে নিয়েছে নিজেকে, এবং হতে পারে আজকের রাত সে জাগবে পুরো। আজকে ফুল নাইট সে জাগতে পারে, বা কিছু একটা হয়তো এডিকশান, কিছু হয়তো স্মোক ড্রিঙ্ক, এইসব টাইপের একটা নেগেটিভ কিছু জিনিস সে অ্যাপ্লাই করতে পারে, এবং আজকের রাত সে জাগবেই। খুব পেনফুল অবস্থা তার আজকে। আমি দেখব কি করে এই এনার্জিতে পৌঁছালে তোমার প্রিয় মানুষটি কেন ভালো নেই। টাওয়ার, নেগেটিভ কার্ডকে নেগেটিভ কার্ড। টাওয়ার, কিছু একটা বিচ্ছেদ হয়ে গেছে কোনো মানুষের থেকে। দূরত্ব বাড়ার জন্য হতে পারে ফ্রেন্ড তোমাদের ব্রেকআপ, তোমার থেকে তার দূরত্ব এই মুহূর্তে তাকে প্রচুর পেন দিচ্ছে। হয়তো তুমি ভাববে যে সে থার্ড পার্টি নিয়ে বিজি আছে। থার্ড পার্টি মহান নয় ফ্রেন্ড, তুমি ভাবো তাকে যে থার্ড পার্টি নিয়ে খুশি আনন্দের আছে, কখনোই সম্ভব নয়। থার্ড পার্টি কি সে তাকে বানিয়েছে, সেও একটা মানুষ। থার্ড পার্টি হয়। শব্দটার কেন বলা হয়েছে তাহলে থার্ড পার্টি? সে তো তাহলে মেন পার্টি থাকতো, তাই না? কিন্তু তাকে থার্ড পার্টি বলা হয়। সেই জন্যে তার হতে পারে তোমার সঙ্গে বিচ্ছেদ তাকে আজকে প্রচুর পেন দিচ্ছে। থার্ড পার্টি হয়তো তাকে বোঝাচ্ছে যে তুমি কাকে ছেড়ে দিয়ে চলে এসেছো। একটা বিচ্ছেদ, একটা টাওয়ার তাকে কাঁদাচ্ছে। একটা মেজর আরকানার সব থেকে পাওয়ারফুল কার্ড, ডেভিল, টাওয়ার, এগুলো পাওয়ারফুল কার্ড, নেগেটিভ, হ্যাঁ না? সেই জন্য একটা নেগেটিভ কার্ডকে নেগেটিভ কার্ড ক্ল্যারিফাই করছে। এই এনার্জিতে তোমার প্রিয় মানুষটি একটা বিচ্ছেদ তাকে খুব পেন দিচ্ছে। আজকে সারা রাত সে জেগে থাকতে পারে, কান্নাকাটি করতে পারে তোমার প্রিয় মানুষটি। সে বিচ্ছেদ, তোমার সঙ্গে তার বিচ্ছেদ, যে বিরহ, তাকে আজকে বেশ ভোগাচ্ছে। আজ রাতে তোমার প্রিয় মানুষটি জাগবে। আজ রাতে তোমার প্রিয় মানুষটি জাগবে। আরও কি চলছে তার মন মস্তিষ্কে, কি তার ভাবনা এই মুহূর্তে তার মন মস্তিষ্কে ঘুরে বেড়াচ্ছে, যেগুলো নিয়ে সে ভেবে ভেবে এত কান্নাকাটি করছে। কীগুলো তার মনে পড়ছে? তার মনে পড়ছে যে তার ফ্যামিলি মানেনি, বা একাধিক মানুষের ইনভলভ রয়েছে এই সম্পর্কে, যাদেরকে ইনভলভ করানো তার উচিত হয়নি। সম্পর্ক আলাদা জিনিস। যে কোনো সম্পর্কের মাঝে তৃতীয় যা কিছু ঢুকাবেই সেই সম্পর্ক খারাপ হবে। সে হয়তো ফ্যামিলির কোনো মানুষজনকে এই সম্পর্কে ঢুকিয়েছে, তার জন্যেই তার মনে হয়েছে যে এটা আমার উচিত হয়নি। দুটো কোনো সিচুয়েশানের মধ্যে ফেঁসে গিয়েছিল, বা তোমাকে ফাঁসিয়ে দিয়েছিল মানুষটা, ইচ্ছাকৃতভাবে তোমাকে ফাঁসিয়ে দিয়েছিল। সে নিজেকে তোমার কাছে না একটা ছলনা কিছু করেছিল, যে আমি নেগেটিভ মানুষ, কিন্তু তোমাকে প্রথম থেকে দেখিয়ে এসেছিল সে একদম পজিটিভ মানুষ। তার হিডেন কিছুর ঢাকা রেখেছিল, সে তোমার কাছ থেকে আড়াল করে রেখেছিল, যেগুলো আজকে পেন দিচ্ছে, যে আমি একটা মানুষের সঙ্গে পুরো অভিনয় করে তাকে বরবাদ করে দিয়েছি। হতে পারে সে তোমার অবস্থা বুঝতে পারছে, কোনো না কোনোভাবে সে খবর পেয়েছে, তার জন্যে তার আজকে এই অবস্থা। সে মানুষজনকে ঢুকিয়েছে, নিজের থেকে ঢুকিয়েছে, নিজের নেগেটিভ জিনিসগুলোকে সাইড করে তোমার মন মস্তিষ্কে জায়গা বানিয়ে তোমাকে প্রচুর পেন দিয়েছে এই মানুষটা। আর যার ফলে হয়তো ইউনিভার্স, টাওয়ার সবসময় যেন বেশিরভাগ ইউনিভার্স নিজের থেকে করে, কোনো না কোনো ঘটনাকে সামনে নিয়ে এসে টাওয়ার মুভমেন্ট ঘটিয়ে দেয়। কারণ দুটোই বাচ্চা তার কাছে সমান, তুমিও যেমন প্রিয় সেও তেমন প্রিয়, কিন্তু দুজনের নেগেটিভ এনার্জি যে আছে হয়তো কোনো কারণে হাই হয়ে গিয়েছিল। সেই মানুষটা কন্টিনিউয়াসলি তোমার উপর টর্চার করে গিয়েছিল, পেন দিয়ে দিয়েছিল। তুমি যে কাঁদতে, সেগুলো কি ইউনিভার্স দেখেনি? তোমার প্রত্যেকটা চোখের জলের হিসেব ইউনিভার্সের কাছে আছে, এই দুনিয়ায় আর কারোর কাছে নেই। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা তুমি পা ফেলছো যে, তার প্রত্যেকটার হিসাব ইউনিভার্সের কাছে আছে, হ্যাঁ না ফ্রেন্ড? তো তোমার প্রিয় মানুষটি আজকে সেগুলো
ইউনিভার্স হয়তো মনে করাচ্ছে তাকে যে তুমি কি করেছো, একটা মানুষের সঙ্গে তুমি কি করেছো, আজকে সেইগুলো নিয়ে গিল্টি হচ্ছে। আরও কি তার মন মস্তিষ্কে চলছে, সব নেগেটিভ এসছে। আজ হাল তোমার প্রিয় মানুষটি খুব খারাপ। ফার্স্ট কার্ডেই আমি তোমাকে বলেছিলাম সারা রাত জাগবে আজকে খুব খারাপ অবস্থা। একটা কার্ড পজিটিভ আসেনি। থার্ড পার্টি ইনভলভ, হ্যাঁ না, এই ধরনের জিনিসগুলো আসছে তার মনের মধ্যে। আজকে যা ভাববে সব নেগেটিভ। আজ হাল খুব খারাপ তোমার প্রিয় মানুষটি। সে ফিউচার নিয়ে খুব চাপে আছে। ফিউচারে কি করবে সে এটাই বুঝতে পারছে যে তোমার সঙ্গে তার ফিউচার সব থেকে ভালো ছিল বা হতো তোমার সঙ্গে। তুমি এমন একটা মানুষ ছিলে, কিন্তু তোমার সঙ্গে প্রচুর অন্যায় সে করে গেছে, একের পর এক সে অন্যায় করে গেছে। এগুলো আজ তার মনে। এই ফার্স্ট যে কার্ডের মেসেজ ফ্রেন্ড, এইটাকে তুমি মাথায় রাখো। ফার্স্ট কার্ডের যা মেসেজ আসবে সেটা একদম পুরো মানে কি মেজর একটা মেসেজ। তারপর পরপর তো একাধিক ভাবনা চিন্তা তার বেরিয়ে আসবে। থার্ড পার্টি ইনভলভ আছে বেশিরভাগ এখানে। ফ্যামিলির মানুষকে সে প্রচুর প্রায়োরিটি দিয়েছিল। থার্ড পার্টি কাউকে একজনকে প্রায়োরিটি দিয়েছিল, সেই থার্ড পার্টির কারণে সম্পর্কের বিচ্ছেদ হয়ে গেছে। থার্ড পার্টি গেলে মাতোহারা হয়ে গেছিলো এক সময়। সেই মাতোহারা হয়ে যাওয়ার জন্য তোমাকে প্রচুর পেন দিয়েছে। সে মজা পেত, তোমাকে কাঁদাতো, অন্য কারোর কাছে খুশি আনন্দ বেশ ভরপুর সেখানে হয়তো হয় না উপভোগ করতো। ইউনিভার্স কী করে এই অন্যায়গুলো সহ্য করবে? টাওয়ার করে দিয়েছে, তখনই অকাত দেখে নিয়েছে যে আমি তো ভুল করে দিয়েছি, আমি তো মস্ত বড় ভুল করেছি একটা মানুষের সঙ্গে। আজকে এমন হতে পারে থার্ড পার্টি তাকে দিচ্ছে শটের ঘা। এখন খাও বসে বসে সারা রাত জাগো, আর কি করবে? কিছু করার নেই। গো দ্য ফ্লোতে চাইছে আমার লাইফ পুরো শেষ, পুরো ব্রেক ফেল হয়ে গেছে। ব্রেক ফেল গাড়ি কেমন থাকে? কেবল শুধু হর্ন বাজাতে থাকে, আর কিছু করার থাকে না। সেরকম চিৎকার করে কাঁদছেই, ইউনিভার্স আমাকে রাস্তা দেখান, হ্যাঁ না, শুধু হর্ন বাজাচ্ছেই, কেঁদেই যাচ্ছে। আর টাইমের উপর ছেড়ে দিয়েছে যে যা হবে হবে। ব্রেক ফেল হয়েছে, সে খাদে পড়ুক, জলে পড়ুক, নদীতে পড়ুক, কি নালায় পড়ুক, ইউনিভার্স দেখে নেবে। সে ছেড়ে দিয়েছে ইউনিভার্সের হাতে। এখন কিছু করার নেই। তুমি নিজের মতো করে লাইফ কাটতে চেয়েছিলে, অন্যকে কষ্ট দিয়ে। আবার নিজের মতো বাঁচো অবশ্যই, কিন্তু অন্যকে কষ্ট দিয়ে নয়, তখনই তো কর্মা গেইন হয়ে যাবে। কিছু করার নেই, এইরকম অবস্থা। এখন ব্রেক ফেল হয়ে গেছে তোমার প্রিয় মানুষটি। তার ফ্যামিলির সঙ্গে একটা কিন্তু আলাপ আলোচনা সে করবে, চাইছে ফ্যামিলিকে পাশে রেখে, মানে বিশেষ করে যে থার্ড পার্টি আছে তারকে সঙ্গে রেখে তোমার সঙ্গে কিছু একটা সমঝোতা করার জন্য সে আলাপ আলোচনা করবে। একটা কিছু সে সিদ্ধান্তে আসবে তোমার প্রিয় মানুষটি। সেই রকম একটা সে ভাবনা চিন্তা করছে, একটা কিছু সিদ্ধান্ত আমাকে নিতে হবে। অবশ্যই তোমার থেকে ডিস্টেন্স হয়ে গেছে, টাওয়ার হয়ে গেছে। সেই তোমার প্রিয় মানুষটির কাছে থার্ড পার্টি কেউ আছে। লাভ রিলেশনশিপের ক্ষেত্রে যদি হয় ফ্রেন্ড, এটা যেহেতু কালেকটিভ রিডিং, সেক্ষেত্রে আমি আবারও বলে দিচ্ছি, লাভ রিলেশনশিপের ক্ষেত্রেই হলে তোমার প্রিয় মানুষটির কাছে একজন অবশ্যই আছে, কিন্তু মন তোমার কাছে এই যে কাঁদছে না, সেটা হচ্ছে তোমার জন্য কাঁদছে, যেখানে টাওয়ার হয়ে গেছে একটা। ইমোশন প্রোভাইড করতে চায়, রাস্তা খুঁজে পাচ্ছে না, কি করবে, কোন দিক দিয়ে যাবে, কিভাবে তোমার কাছে আসবে। স্ট্রং করছে ফ্যামিলির সঙ্গে। যদি ফ্যামিলি এনার্জি থাকে এখানে ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি স্ট্রেংথ একটা তার বাড়াচ্ছে, মানে স্ট্রং করছে নিজেকে ভেতর থেকে, যাতে কোনো একটা স্ট্যান্ড নেওয়া যায়। তার জন্য নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছে। এই তো অবস্থা। ফার্স্ট কার্ড লাস্ট কার্ড দেখো, 9 অফ সোর্স, 10 অফ সোর্স। এই তো অবস্থা। আজ রাতে খুব হাল খারাপ। তুমি প্রার্থনা করো ইউনিভার্সের কাছে। দেখো যত যাই হোক, সেই মানুষটা মন্দ হলে তুমি কেন মন্দ হতে যাবে, তাই না? সে যা করলো তুমি উল্টে তাই কেন করবে? তোমরা হয়তো অনেকেই ভাবো যে এই মানুষটা খারাপ করেছে, অভিশাপ দিয়ে দাও। একদম কিছু চাইবে না, কিছুই চাইবে না, বরং ভালো করে যাও, বেশি করে আরও ভালো করে যাও। হ্যাঁ না, রাগ অভিমান দেখাতেই পারো, কিন্তু উপকার করে যাও। একদিন তার ধ্যান ভাঙবেই, আর সেদিন এই জিনিসটা সে দেখতে পাবে, বা ইউনিভার্স তো একটা বিচার করবে তার জন্য, তাই না ফ্রেন্ড? ফার্স্ট কার্ড লাস্ট কার্ড 9 অফ সোর্স, 10 অফ সোর্স। এই চলছে। আজকের রাত খুব খারাপ। ফার্স্টেই আমি বলে দিয়েছিলাম আজ রাত খুব খারাপ। এত হাই মানে নেগেটিভ একটা, মানে প্রচুর চাপ ফিল হচ্ছে। আমি নিজেই এনার্জি ফিল করতে পারছি। বেশ পেনফুল একটা ফার্স্ট কার্ডেই বলে দিয়েছিল যে বেশ পেনফুল অবস্থা। আজ রাত খুব খারাপ। তুমি প্রার্থনা করো যেন সে এই পেনটাকে নিতে পারে, সওয়ার জন্য তার ক্ষমতা থাকে, ভুলভাল কিছু সিদ্ধান্ত না যেন নেয়। তুমি চেষ্টা করো ফ্রেন্ড, প্রার্থনা করো ইউনিভার্সের কাছে, যাতে তোমার প্রিয় মানুষটি এই জায়গা থেকে বেরিয়ে যেতে পারে বা এটাকে সয়ে নিতে পারে। হ্যাঁ না, বেশ কিন্তু পেনফুল অবস্থায়। দেখো আজ দূরে অন্য কারোর সঙ্গে থাকতে পারে, এককালে এই মানুষটা তোমার প্রিয় ছিল না? সেই সুন্দর দিনগুলোও তো ছিল একটা টাইমে,
হ্যাঁ না, প্রেম ভালোবাসা তো ছিল। তো তার জন্য তুমি কিন্তু চেষ্টা করো, প্রার্থনা করো যাতে ওই মানুষটা ওই জায়গা থেকে বেরিয়ে যায়। ঠিক আছে ফ্রেন্ড, আমি দেখবো তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে। খুব খারাপ অবস্থা, তুমি ফাইটিং একটা মানসিকতায় আছো ফ্রেন্ড। একাধিক চিন্তা ভাবনা তোমার মন মস্তিষ্কে ঘুরছে এবং থার্ড পার্টি ইনভলভ অবশ্যই আছে। তুমি নিজেকে ভালো রাখার চেষ্টা করছো, কোথাও যাতায়াত করার জন্য তুমি পরিকল্পনা করছো বা যাবে, এই রকম তুমি দুটো কোনো সিদ্ধান্তের মাঝে বর্তমান ফেঁসে গেছো যে কী করবে কী না করবে খুঁজে পাচ্ছ না। আইসোলেট হয়ে গেছে তোমার মানসিকতা। হতে পারে আজকের রাতে তোমার প্রিয় মানুষের এনার্জি তুমিও ক্যাচ করতে পারো, যার জন্য তোমাকেও একটা যেন হয়তো যদি ক্যাচ করো তাহলে তুমি ধরে নেবে কয়েকটা বৈশিষ্ট্য তুমি বুঝতে পারবে। হঠাৎ করে তোমার বুক যেন ভারী হয়ে যাবে, শির দাঁড়া যন্ত্রণা করবে এবং বুকের মাঝখানটা মাঝ বরাবর একটা যেন হয় না সেই কম্পন হতে থাকে, এইরকম হবে। হয়তো চোখে ইচিং হতে পারে এই রকম, বা গা বমি বমি করতে পারে, হঠাৎ হঠাৎ কান্না তোমার পেতে পারে। তাহলে তুমি ধরে নাও যে তোমার প্রিয় মানুষের এনার্জি তুমি ক্যাচ করছো, ওটা তোমার এনার্জি নয়। এই যে পেনফুল অবস্থায় আছে না ফ্রেন্ড, সে কিন্তু তোমাকে কন্টিনিউয়াসলি মনে করছে, আর কন্টিনিউয়াসলি তোমাকে মনে করা মানেই তার এনার্জি তুমি ক্যাচ করে নেবে। সে কিন্তু এনার্জি সেন্ড করছে তোমাকে সারাক্ষণ। সে যখন তোমাকে মনে করে, যখন লাভ ফিল করে, সে লাভ এনার্জি সেন্ড করে। যখন তোমার প্রতি সে কষ্ট পেয়ে তোমার কথা মনে পড়ে, সে তখন নেগেটিভ এনার্জি সেন্ড করে। এই জিনিসগুলো হতে থাকে, আর তোমার যদি সেই প্রেডিক্ট করার ক্ষমতা থাকে তুমি ক্যাচ করে নেবে এবং বুঝে যাবে সে কী হালে আছে, তাই না ফ্রেন্ড? এবং তুমি আইসোলেট একটা ফিল করছো আজকে, বা তুমি আইসোলেট অবস্থায় আছো, তুমি ভিক্টরি চাও কিন্তু অভিমান প্রচুর রয়েছে, কনফিউশন আছে, তোমার কাছে আদার্স অপশান আছে কিন্তু ফোকাস এই মানুষটার প্রতি। কনফিউশানে সেই জন্য আছো তুমি, অবশ্যই কনফিউশানে আছো। তুমি একবার ভাবো এই মানুষটা পজিটিভ, একবার ভাবো নেগেটিভ, একবার মনে হয় আসুক, একবার মনে হয় চলে যাক, হ্যাঁ না? এইরকম চিন্তাভাবনা তুমি রাইজ করার আপ্রাণ চেষ্টা করছো, হেলদি বাউন্ডারি সেট করে নিয়েছো এবং ফিউচার তুমি দেখতে পাচ্ছ না এই মানুষটাকে নিয়ে, যে কি করবে কি না করবে খুঁজে পাচ্ছ না, এবং তুমি রাইজ করার চেষ্টা করছো, নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো আপ্রাণ। অনেক কিছু তোমার নষ্ট হয়ে, বিশেষ করে মানুষটার প্রতি প্রেম ভালোবাসা সব যেন শেষ হয়ে গেছে। তুমি ভিক্টরি চাও, তুমি চাও মানুষটার সঙ্গে যে কোনো উপায়ে ভিক্টরি হয়ে যাক, এবং তুমি জানো মানুষটা মাইন্ড গেম প্রচুর খেলেছে এবং তুমি অপেক্ষা করছো মানুষটা আসুক, কমিউনিকেশান করুক আমার সঙ্গে। এবং অর্থনীতির দিক দিয়ে একটা তোমার চাপ হয়তো আছে, বা তুমি সমস্যার মধ্যে আছো প্রচুর, সেটা নিয়ে প্রচুর হার্টব্রেক তোমাকে দেওয়া হয়েছে, বা আজকে সেই হার্টব্রেকটা তুমি ফিলও করতে পারো। প্রচুর হার্টব্রেক পেয়েছো এই মানুষটার কাছ থেকে, এবং তুমি এখন লেট গো বা মুভ অন করার কথা অনেকেই তোমরা ভাবছো, যে মানুষটা যে হারে এই হার্টব্রেক দিয়েছে না, এটা সওয়া খুব মুশকিল, তাই তোমরা অনেকে মুভ অন করার কথা ভাবছো। কেরিয়ারের উপর ফোকাস করছো যাতে কেরিয়ারে কিছু বদল আসুক। ইমোশনভাবে কারোর সঙ্গে লেনদেন তুমি চাইছো না, যে কোনো উপায় এখানেই থাক, যা হওয়ার হয়ে গেছে। তুমি চাও কেরিয়ারে বদল আসুক, তোমার সম্পর্কে স্টক হয়ে গেছে তুমি এক জায়গায়, এবং প্রচুরভাবে একটা স্যাড অ্যালোন ফিল হচ্ছে। নিজের উপর ফোকাস করছো, একাধিক চিন্তাভাবনা মাইন্ডে, একটা ফাইটিং মানসিকতায়। আমি দেখবো ফ্রেন্ড তোমার এই মুহূর্তে কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তোমাকে বলা হচ্ছে যে তুমি লজিক্যাল মাইন্ড ব্যবহার করো এবং সামনের দিকে দেখো যে ফিউচার তোমার কি হতে পারে, সেই দিকে তুমি দেখো ভিক্টরির জন্য। লজিক্যাল মাইন্ড তুমি ব্যবহার করো, ঠিক আছে ফ্রেন্ড? এখন কিন্তু বেশি টেনশন বা কিছু নেওয়ার দরকার নেই। তুমি পজিটিভ থাকো, হাই ভাইব্রেশানে রাখো এবং নেগেটিভ এনার্জিগুলোকে হিল করার চেষ্টা করো। আমি দেখব ফ্রেন্ড কোন কোন রাশি এই মুহূর্তে হাইলাইট হচ্ছে। এ হচ্ছে এয়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। আর্থে হচ্ছে টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। আর এটা তো 12টা চলে এসছে। ওয়াটারে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। আর এয়ারে জেমিনাই, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, কুম্ভ, তুলা। ঠিক আছে ফ্রেন্ড? আর তোমার প্রিয় মানুষের হাল কিন্তু সত্যি খুব খারাপ, খুব খারাপ। এত পরিমাণে এনার্জি ভারী ফিল হচ্ছে যে তুমিও নিশ্চয়ই ফিল করতে পারবে কার্ডগুলোকে দেখলে, যে হাল আজকের রাত খুব খারাপ তোমার প্রিয় মানুষটি। একটা হয় না কালো রাত যাকে বলে, আজ তোমার প্রিয় মানুষটি ঠিক সেই কালো রাত আজকের দিনটা সে পার করবে। এবং তুমি দূরে যদি থাকো প্রার্থনা করো, তুমি ফোন মেসেজ কিছুই করতে যাওনি, কারণ সে এই হালে আছে, তোমাকে এক্ষুনি উল্টোপাল্টা কিছু বলে দিতে পারে। তুমি ডিস্টেন্সে থাকো, তোমাকে যে অবস্থায় সে রাখতে চায় তুমি সেই অবস্থাতে থাকো এবং প্রার্থনা করে যাও। ঠিক আছে ফ্রেন্ড? এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এত এনার্জি
হাই রয়েছে নেগেটিভ যে লাইনও পর্যন্ত চলে গেল।